আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লেনের ২ নাম্বার লেকচার নিয়ে এসেছি। তো ২ নাম্বার লেকচারে আমরা বেশ কিছু টপিক পড়ব। সো গত লেকচারে আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইকুয়েশনস অফ প্লেনস। সো এর মধ্যে একটা মানে মেইন ইকুয়েশন ছিল সেটা হচ্ছে ax + by + cz + d = 0। তারপর আরেকটা ছিল কি যে আমরা যখন একটা প্লেন নিব সেই প্লেনের যদি একটা পয়েন্ট হয় x1, y1, z1 তাহলে যে ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে a × x - x1 + b y - y1 + c z - z1। তাহলে এটা ছিল আমাদের আরেকটা ইকুয়েশন। তো এখানে খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে এ বি সি। এখানে যে এ বি সি আছে সেই এ বি সি মানে কি? এ বি সি মানে হচ্ছে যে আমরা যে প্লেনটা আঁকতেছি সেই প্লেনের নরমাল আছে, সেই নরমালের ডিরেকশন রেশিওস টিআরএস হচ্ছে এ বি সি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক জিনিস যেটা জানতে হবে। তারপর আমাদের আরেকটা ছিল নরমাল ফর্ম ইকুয়েশন ছিল Lx + My + Nz = P। সো এখানে কি ছিল? এখানে L M N এটা ছিল হচ্ছে আমার L M N এটা হচ্ছে আমার যে নরমাল আছে সেই নরমালের ডিরেকশন রেশিও, সরি ডিরেকশন কোসাইন। তার মানে এল এম এন হচ্ছে আমার প্লেনের যে নরমাল আছে সেই নরমালের ডিরেকশন কোসাইন, আর এ বি সি যেটা আছে সেটা হচ্ছে আমার প্লেনের নরমালের ডিরেকশন রেশিও। তারপর আরেকটা ছিল যে আমাদের x/a + y/b + z/c = 1। আবার যদি আমাদের যে প্লেনটা আছে সেই প্লেনটা যদি অরিজিন দিয়ে চায় তাহলে d = 0 হয়। সেগুলো আমরা গত লেকচারে দেখে এসেছি। সো কেউ যদি গত লেকচার না দেখো তো আগে গত লেকচারটা দেখে তারপর এই লেকচারে আসো। তো তারপরে আমরা যখন আজকের লেকচার শুরু করতে চাই সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস। সো আমরা এর আগে আরেকটা বিষয় পড়েছিলাম সেটা হচ্ছে যে দুইটা লাইনের যে অ্যাঙ্গেল। সো সেটা কি ছিল যে আমরা যদি এরকম থাকতো একটা L1 M1 N1 আর একটু ছোট, এটা যদি কোনো একটা লাইন হয়তো এ, আরেকটা লাইন ধরো হচ্ছে L2 M2 N2, এই লাইনটা ধরো বি। তো তাদের মধ্যবর্তী যে L1 M1 মানে কি এ লাইনের ডিরেকশন কোসাইন, আর L2 M2 N2 মানে হচ্ছে বি লাইনের ডিরেকশন কোসাইন। তাদের মধ্যবর্তী যে কোণটা ছিল cos থিটা সেটা সমান কি ছিল? cos থিটা সমান ছিল L1 L2 + M1 M2 + N1 N2। আর যদি এরকম করে আমরা এটাকে ডিরেকশন রেশিওস ফরম্যাটে লিখতাম তাহলে কি আসতো? ডিরেকশন রেশিও ফরম্যাটে লিখলে আসতো হচ্ছে L1 মানে কি ধরলাম হচ্ছে A1/√A1² আর L2 মানে হচ্ছে A2√A2²। এটা মানে কি আমরা জানি যে L1 সমান হচ্ছে A1 A1² + B1² + C1²√। তো এটা আমরা মানে আমাদের প্রথম ক্লাসগুলোতে পড়ে এসেছি। সো তারপরে এটা লেখা যাবে M1 মানে লেখা যাবে B1 B2 summation of A1² summation of √A2² + C1 C2 summation of A1² summation of A2²। তো এটা যদি আমি একটু বর্গ করি তাহলে কি আসতেছে A1² + B1² + C1² √A2² + B2² + C2²। আর উপরে আসতেছে A1 A2 + B1 B2 + C1 C2। ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি যে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, তো অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস বলতে কি বোঝায়? যে এখানে ধরো একটা প্লেন আছে, এই একটা প্লেন, আর আরেকটা প্লেন যদি এরকম থাকে যে এরকম একটা আরেকটা প্লেন আছে, তো এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেটা বের। তো আমরা জানি যে অ্যাঙ্গেল প্রত্যেকটা প্লেনের নরমাল থাকে। তো আমরা চাইলে কি করতে পারি যে এই যে প্লেনটা আছে ধরো এটা হচ্ছে এ প্লেন আর এটা হচ্ছে বি প্লেন। সো এ প্লেনের যে নরমালটা আছে সেই নরমালটা এটা, আর বি প্লেনের যে নরমালটা আছে সেটা ধরো এটা। তার মানে এখন যদি আমি যে নরমালের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা বের করতে পারি থিটা, তাহলে কি হবে? নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই তো মানে যে প্লেন আছে প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে। অর্থাৎ প্লেনের যদি আমি অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে প্লেনের যে নরমাল আছে সেই নরমালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করবো। কেন বের করবো? কারণ আমরা যে ইকুয়েশন জানি যে ax + by + cz + d = 0, এখানে এ বি সি, অথবা আমরা যে ইকুয়েশন জানি Lx + My + Nz = P, এখানে যে এল এম এন, তো এ বি সি হচ্ছে যে প্লেনটা আছে সেই প্লেনের নরমালের ডিরেকশন রেশিওস, আর এল এম এন মানে হচ্ছে যে প্লেনটা আছে সেই প্লেনের নরমালের ডিরেকশন কোসাইন। তার মানে অবশ্যই নরমাল নিয়ে কাজ করতে হবে। আর আমি যদি নরমালের মধ্যবর্তী যে কোণটা আছে সেই অ্যাঙ্গেলটা নির্ণয় করি তাহলে আমি কি করব? প্লেনের অ্যাঙ্গেল পেয়েছি। তার মানে আমাদের সিম্পলি আগে যে দুইটা সূত্র লিখলাম এখানে সেম ভাবে এই দুইটা সূত্র খাটবে। অর্থাৎ আমার যদি এ এবং বি প্লেন আছে এই দুইটা প্লেনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বের করতে চাই সেটা হবে cos থিটা সমান
একটা যদি হয় যে আমি এবিসি দিয়ে লিখতে চাই, অর্থাৎ ধরো আমার দুইটা ইকুয়েশন মানে আবার বলি, ধরো আমার দুইটা প্লেন, এ প্লেনের যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d ইজ ইকুয়াল টু 0। আর যে বি প্লেনটা আছে সেই বি প্লেনের ইকুয়েশন হচ্ছে a2x প্লাস b2 d1 b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। তাহলে কি হবে, তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা হবে cos থিটা। হয় কি হবে, cos থিটা সমান, যেহেতু এটা হচ্ছে ডিরেকশন রেশিও, তো ডিরেকশন রেশিওর ক্ষেত্রে আমরা জানি যে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, এদিকে আসবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। এখন যদি আমাদের ইন্টারসেপ্ট ফর্মে থাকতো, সরি, lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু p, অর্থাৎ নর্মাল ফর্মে থাকতো, সরি, তাহলে কি আসবে l2x প্লাস m2y প্লাস n2z ইকুয়াল টু হচ্ছে p1 p2। তো তখন আমাদের ইকুয়েশন অ্যাঙ্গেলটা কি আসতো, cos থিটা সমান আসতো l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2। তো এখন আমার টপিক হচ্ছে কন্ডিশনস ফর দ্য টু প্লেনস টু বি প্যারালাল অর পারপেন্ডিকুলার। তো আমরা তো দুইটাই, ধরো প্লেন আছে, একটা প্লেন এরকম আর আরেকটা প্লেন সাপোজ এরকম। সো দুইটা প্লেনের আমার কি চাচ্ছে, দুইটা প্লেনের মধ্যে কি প্যারালাল হবে পারপেন্ডিকুলার হবে, এটা সব মানে কন্ডিশন বের করতে বলতেছে। তো আমরা তো অলরেডি জানি যে একটা লাইন যদি এরকম হয় এ এবং বি, তাহলে তাদের মধ্যবর্তী হচ্ছে প্যারালাল এবং পারপেন্ডিকুলার হওয়ার শর্তটা আমরা জানি যে যদি প্যারালাল হয় তাহলে কি হয় যে L1 L2 প্লাস M1 M2 প্লাস, সরি, যদি প্যারালাল হয় প্যারালাল, তাহলে কি হয় L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। আর যদি আমাদের কি ছিল, সরি সরি, পারপেন্ডিকুলার হইলে এটা, সরি, পারপেন্ডিকুলার পেন্ডিকুলার, আর যখন আমার প্যারালাল হইতো তখন কি হইতো, তখন হচ্ছে আমার এরকম ছিল যে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু হচ্ছে N1 বাই N2। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি চাইলে L1 এর জায়গায় A1 A2 প্লাস B1 V2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0 লিখতে পারি। তো এখানে কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছে এই পর্যন্ত এসে যে L1 এর মানটা যদি আমি বসাই দিই A1 বাই রুট ওভার এটা B1 বাই L2 এর মানটা বসাই যদি A2 এত, তো এখানে নিচে যেটা আছে সেটা কিন্তু ওইদিকে গুণ করলে 0-র সাথে গুণ করলে হয়ে যাবে 0 হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখানেও সেম হবে যে A1 বাই A2 ইকুয়াল টু হচ্ছে V1 বাই V2 ইকুয়াল টু হচ্ছে C1 বাই C2। তাহলে এটাই কিন্তু হবে যে আমাদের লাইনের যে প্যারালাল এবং পারপেন্ডিকুলারের যে কন্ডিশন ছিল, প্লেনের ক্ষেত্রে সেম ভাবে হবে। কারণ কি, আমার যখন আমি একটা প্লেন, ধরো এ প্লেন লিখলাম, তো এই প্লেনের যদি আমার ইকুয়েশনটা হয় এরকম L1x প্লাস M1y প্লাস C1z ইকুয়াল টু P1, আর এটার যদি হয় যে L2x প্লাস M2y প্লাস N2z ইকুয়াল টু P2, তাহলে কি হবে, এই দুইটার যে L1 M1 N1 N2 আর L1 M1 N1, তাহলে সেটা কি প্রকাশ করতেছে, সেটা হচ্ছে তার নর্মালের যে নর্মাল আছে সেই নর্মালের ডিরেকশন কোসাইন করতেছে। তো এইদিকে দুইটা নর্মালের, সরি, দুইটা প্লেনে দুইটা নর্মাল আছে, তো সেই দুইটা নর্মালের উপর যদি আমি কন্ডিশন ক্রিয়েট করি যে একটা প্যারাল হবে কখন, পারপেন্ডিকুলার হবে কখন, তখন কিন্তু আমি খুব সহজেই পেয়ে যাব। অর্থাৎ এটা কিছুই না, জাস্ট আমরা আগে যে দুইটা আগে আমরা পড়ে এসেছি যে কিভাবে প্লেন পারপেন্ডিকুলার হয় প্যারালাল হয়, তো এই কন্ডিশনটা এখানে হয়ে যাবে আর কি, জাস্ট এটা আর কি। তো এরপরে যদি এরকম দেখো যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস এত, তো এখানে কিন্তু আমাকে বলে নাই যে তো প্লেনটার ইকুয়েশন কি পাবো, ধরো 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 7। তো এখানে ধরো এ সমান কি আছে, A1 সমান হচ্ছে 2, B1 হচ্ছে -1, C1 মানে হচ্ছে 1, তারপর এটাতে আছে হচ্ছে A1 ইকুয়াল টু 1, সরি A2, B2 ইজ ইকুয়াল টু 1, C2 ইজ ইকুয়াল টু 2। তো এখানে আমি কি করব, সূত্র প্রয়োগ করবো। তো সূত্রটা কি ছিল, এরকম ছিল যে cos থিটা সমান এই যেটা, তো এই সূত্রটা আমি এখানে দিব। তো এটা কি ছিল, cos থিটা সমান ছিল A1 A2 প্লাস V1 V2 প্লাস C1 C2 root over summation of A1 square root over summation of A2 square
তো a1 a2 কি ছিল? a1 ছিল 2, a2 হচ্ছে 1 প্লাস হচ্ছে v1 হচ্ছে -1, c1 হচ্ছে 1 প্লাস b2 আর কি 1, c1 হচ্ছে 1 এবং c2 হচ্ছে 2 রুট ওভার কি হয়েছে সামেশন অফ a1 স্কয়ার মানে এটা স্কয়ার হবে প্লাস 4 প্লাস 1 প্লাস 1 রুট ওভার এটা স্কয়ার 1 প্লাস 1 প্লাস 4। তাহলে এখানে আসবে হচ্ছে 5 6 অর্থাৎ নিচে রুট 6 মানে হচ্ছে 6 রুট 6 আর এখানে আসতেছে 2 -1 প্লাস 2। তাহলে দেখো এখানে কত আসতেছে 2 -1 প্লাস 2 -1 প্লাস 2 আসতেছে হচ্ছে 3 আর নিচে আসতেছে হচ্ছে রুট 6 তার মানে 6 তার মানে হচ্ছে 1/2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/2 সুতরাং থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/2। তাহলে cos ইনভার্স হাফের মান কত সেটা আমরা জানি 60 ডিগ্রি অর্থাৎ তার যে প্লেনটা আছে দুইটা প্লেন আছে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 60 ডিগ্রি। তো এখন দেখো যেটা আমরা ম্যাথ করবো আরেকটা ম্যাথ করবো যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট এত প্যারালাল টু দ্য প্লেন এত। তো এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছিলাম যে ইন্টারমিডিয়েটে আমরা পড়ে এসেছিলাম যদি আমাদের একটা লাইন থাকে সেই লাইনটার প্যারালাল লাইন আমাদের যদি বলতো যে করো তাহলে আমরা কি ছিল যে আমাদের লাইনটা যদি এরকম হইতো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এরকম যদি হইতো তো তখন আমরা কি লিখতাম যে ax প্লাস by প্লাস k ইজ ইকুয়াল টু 0। তারপর করতো কি যে ওইখানে একটা কন্ডিশন দিয়ে দিত একটা পয়েন্ট দিয়ে দিত যে ওই পয়েন্ট দিয়ে যায় অর্থাৎ একটা পয়েন্ট দিয়ে যায় x1 y1 এবং এই লাইনের প্যারালাল। তো সেটা কিভাবে বের করতাম যে এই লাইনটা যেহেতু জাস্ট কনস্ট্যান্টের একটা কনস্ট্যান্ট ধরে নিতাম তারপর এই লাইনটা এখানে বসাই দিয়ে এই পয়েন্টটা এখানে বসিয়ে দিয়ে কে এর মানটা বের করতাম কে এর মানটা বসাই দিলে আমার হয়েছে। তো এখানে সিমিলারলি সেম যে আমার যেহেতু বলতেছে প্যারালাল টু দ্য প্লেন তো এই প্লেনের যে প্যারালাল প্লেনটা আসবে সেটা প্রত্যেকটা কি হবে যে ডিআরএস গুলো আছে এগুলো সেম হবে অর্থাৎ আমি কি করলাম যে আমাদের প্যারালাল যে প্লেনটা আছে সেটাকে বললাম লেটস প্যারালাল প্লেন হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 12z প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমি কি করব এখানে হচ্ছে আমার এক্স ওয়াই জেড এই যেটা আছে এক্স ওয়াই জেড কি হবে তো এখানে বলতেছে আরেকটা পয়েন্ট দিয়ে যায় তাহলে আমি বললাম যে ওই পয়েন্টটা এক্স ওয়াই জেড বসিয়ে দিই তাহলে 4 × 4 প্লাস 3 × 0 মাইনাস 12 × 1 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসতেছে 16 মাইনাস 12 প্লাস কে ইকুয়াল টু 0। সুতরাং কে ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 16 -4। তাহলে -4টা যদি আমার এখানে বসিয়ে দিই তাহলে আমার চলে আসবে 4x প্লাস 3y মাইনাস 12z মাইনাস 4 ইকুয়াল টু 0। আবার বলি যে দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট এ তো একটা পয়েন্ট দিয়ে যায় এবং প্যারালাল টু দ্য প্লেন এটা তার মানে এই প্লেনের প্যারালাল প্লেন যেটা আছে সেটা কি হবে জাস্ট কনস্ট্যান্টের পার্থক্য হবে তবে সেই কনস্ট্যান্টটা ধরে নিচ্ছি কে এবং এই প্লেনটা আবার যাই মতো এই পয়েন্ট দিয়ে 401 তাহলে যেহেতু এই পয়েন্ট দিয়ে যাচ্ছে 401 সেই 401টা আবার বসাই দিলাম এখানে তারপর কে যেটা আছে কে এর মানটা বের করে ফেললাম -4 তাহলে হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 12z মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। তারপরে দেখো আমাদের একটা নতুন টপিক সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য টু গিভেন প্লেনস। তো এরকম হইতে পারে যে আমাদের দুইটা প্লেন আছে ধরো একটা প্লেন এরকম আর আরেকটা প্লেন আছে ধরো এরকম তো এই যে একটা প্লেন ধরো এটা হচ্ছে এ প্লেন আর এটা হচ্ছে বি প্লেন। তাহলে দেখো এ প্লেন আর বি প্লেন এই যে এখানে একটা লাইন আছে এখানে ইন্টারসেক্ট করতেছে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখতে হবে যে আমি যে একটা প্লেন আঁকতেছি দেখো যখন আমাদের ধরো দুইটা লাইন ছিল যখন লাইনের ইন্টারসেক্ট যেটা আছে সেই ইন্টারসেক্ট হয় একটা পয়েন্ট দুইটা লাইন যখন ইন্টারসেক্ট করে তখন একটা পয়েন্ট ক্রিয়েট হয় অর্থাৎ একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে। কিন্তু যখন দুইটা প্লেন ইন্টারসেক্ট করে মনে রাখতে হবে দুইটা প্লেন যখন ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে একটা লাইনে ইন্টারসেক্ট করে বুঝতে পারতেছো। তাহলে এখানে যেটা ক্রিয়েট হবে সেটা একটা লাইন। এখন আমাদের যেটা বের করতে বলছে এটা আমাদের পরে কনসেপ্টটা কাজে লাগবে একটু মানে পরের লেকচারগুলো আছে সেখানে। তো জেনারেল ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য টু গিভেন প্লেনস অর্থাৎ দুইটা গিভেন প্লেনস আছে এ বি। তো এ বি প্লেনের যে ইন্টারসেকশন আছে সেটা দিয়ে যে অন্য মনে করো এই যেরকম প্লেন হতে পারে এরকম প্লেন অথবা এরকম প্লেন যে প্লেনগুলো আছে সেই প্লেনগুলোর ইকুয়েশন বের করতে বলতেছে। সো সেটা কি হবে জেনারেল ইকুয়েশন। তো এগুলো জাস্ট আগের মতোই আমরা ইন্টারমিডিয়েটে যেরকম পড়ে আসছিলাম যে বা বৃত্তর ক্ষেত্রে পড়ে আসছিলাম এরকম যে দুইটা বৃত্ত থাকলে
সেই বৃত্তে একটা মনে করো S1 আছে আর একটা S2 আছে, তো আমরা কি করতাম S1 প্লাস কে S2 ইকুয়াল টু 0 ধরতাম। তো এখানেও কিন্তু সেম ভাবে যদি আমার এটা ইকুয়েশন হয় P আর এটা ইকুয়েশন হয় যদি Q, ধরো P ইজ ইকুয়াল টু A1x প্লাস B1y প্লাস C1z প্লাস D ইকুয়াল টু 0, এটা ধরো Q, এটা সমান যদি হয় এরকম যে A2x প্লাস B2y প্লাস C2z প্লাস D2 ইকুয়াল টু 0, এখানে D1, তাহলে কি হবে এদের যে ইন্টারসেকশনটা আছে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন লাইন দিয়ে যে প্লেনগুলো যাবে সেই প্লেনগুলোর ইকুয়েশন হবে P প্লাস ল্যামডা কিউ ইকুয়াল টু 0। তো P প্লাস ল্যামডা কিউ মানে P হচ্ছে A1 x প্লাস B1 y প্লাস C1 z প্লাস D1 প্লাস ল্যামডা দিয়ে কি হবে A2 x প্লাস B2 y প্লাস C2 z প্লাস D2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা করতে পারবো খুব সহজে। তো এটা আমাদের ইন্টারমিডিয়েটে ছিল এরকম বেশ কিছু কনসেপ্ট। তো পরে যদি আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখি তাহলে আমাদের সহজ হবে। তো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেনস এত অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এত। যে আমার বলতেছে যে ইকুয়েশনটা বের করতে হবে একটা প্লেনের, যে প্লেনের ইকুয়েশনটা কি হবে, এই যে দুইটা লাইন আছে, ধরো এখানে যদি প্লেন আছে, একটা প্লেন এই দুইটা প্লেনের ইন্টারসেকশন যে লাইনটা আছে সেই লাইন দিয়ে যায়, প্লাস আরেকটা প্লেন দেওয়া আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার। তো আমাদের সেই প্লেনের পারপেন্ডিকুলার হলে কি, আমরা জানি যে পারপেন্ডিকুলার হইলে কি হয়, যে L1 প্লাস L2 প্লাস M1 প্লাস M2 প্লাস N1 প্লাস N2 ইকুয়াল টু 0, অথবা তাদের ডিরেকশন A1 A2 প্লাস V1 V2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0 হয় পারপেন্ডিকুলার হইলে। তো দুইটা প্লেন যদি পারপেন্ডিকুলার হয়, যেটা কিছুক্ষণ আগে দেখলাম পারপেন্ডিকুলার। তো দেখো যে এখানে আমরা কিন্তু দেখছিলাম যে কোথায় গেল, এই যে যে দুইটা প্লেন কি কন্ডিশন কি ছিল, যে পারপেন্ডিকুলার হইলে এরকম হবে আর যদি প্যারালাল হয় তাহলে এটা ছিল আর কি, সেটা তো আমরা জানি। তো প্রথমত হচ্ছে আমাদের এই কনসেপ্টটা এখানে কাজে কাজে লাগাইতে হবে। তারপরে কি মাত্র আমরা পড়ছি যে যে কোনো একটা প্লেন যদি দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়ে যায় তাহলে সেটার ইকুয়েশন হয় কি, ধরো এটা P প্লাস ল্যামডা কিউ ইকুয়াল টু 0। তো আমি ধরলাম P হচ্ছে এটা, তার মানে x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 প্লাস ল্যামডা ইন্টু 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসবে দেখো, এখান থেকে প্রথমে আসবে হচ্ছে x, দেখো আমি x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 প্লাস 2 ল্যামডা x প্লাস ল্যামডা y মাইনাস ল্যামডা z প্লাস 5 ল্যামডা ইকুয়াল টু 0। তো এটা যদি আমি x কমন নেই তাহলে x কমন নিলে আসবে 1 প্লাস 2 ল্যামডা x প্লাস হচ্ছে 2 প্লাস ল্যামডা y প্লাস হচ্ছে 3 মাইনাস ল্যামডা z প্লাস হচ্ছে 5 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার একটা প্লেন। তো এখানে বলতেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য ইন্টারসেকশন, তো তাহলে এই প্লেনটা আমি পেয়ে গেলাম। আর বলতেছে এই যে প্লেনটা আছে এই প্লেনটা 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল টু 0 এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার কার সাথে, পারপেন্ডিকুলার হচ্ছে 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল টু 0। আমরা জানি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা 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 এবং এটা 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 গুণফল হবে 0, অর্থাৎ আমি এই ফরম্যাটটা কাজে লাগাবো, এখানে ফর্মুলাটা কাজে লাগাবো। সো ফর্মুলাটা কি হবে 5 ইন্টু 1 প্লাস 2 ল্যামডা প্লাস 3 ইন্টু 2 প্লাস ল্যামডা প্লাস 6 ইন্টু 3 মাইনাস ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে যদি আমি বের করি 5 প্লাস 10 ল্যামডা প্লাস 6 প্লাস 3 ল্যামডা প্লাস 318 মাইনাস 6 ল্যামডা ইকুয়াল টু 0। তারপর 10 ল্যামডা 3 ল্যামডা মাইনাস 6 ল্যামডা 13 ল্যামডা মাইনাস 6 7 ল্যামডা, আর এখানে আসবে হচ্ছে তোমার 5 প্লাস 6 প্লাস 18 29, অর্থাৎ মাইনাস 29 হবে। তো ল্যামডা ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 29/7,
কত আসলো -29/7, তো এটা এইভাবে থাকবে। তারপর কি করব, তারপর জাস্ট আমি ল্যামডার মানটা যদি এখানে বসিয়ে দিই, ধরো এটা আমার 1 নাম্বার ইকুয়েশন ছিল, তো 1 নাম্বার ইকুয়েশন যদি বসিয়ে দিই তাহলে আমি রিকোয়ার্ড প্লেনটা পেয়ে যাব। তো আমি এখন কি করব, যে ল্যামডা -29/7 এই মানটা এখানে বসাই দিব। সো এটা যদি আমি বসিয়ে দিই, যে ধরো আসছে হচ্ছে কিছু নেই, x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 প্লাস মাইনাস হয়ে যাবে -29, এটাকে আমি 7 দিয়ে গুণ করে দিই, শর্টকাটে করতেছি, 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়াল টু 0। তারপর কত আসবে দেখো, 7x প্লাস 14y প্লাস 21z মাইনাস 28 মাইনাস 29 ইন্টু 2 মানে হচ্ছে 68 নাকি 58 মাইনাস 29y প্লাস 29z মাইনাস 5 29 কত আসবে, চেক করি একটু, 5 into 29 145, সো মাইনাস 145 ইকুয়াল টু 0। তারপর কত আসবে দেখো, 7x আর হচ্ছে -15x আছে, তো এটা আসবে হচ্ছে -51x, 14y আসছে -29, তো 14y -29 এটা হচ্ছে -15y 21z প্লাস 29z সমান কি আসবে, এটা সমান আসবে হচ্ছে 15z প্লাস 50z, আর আসতেছে হচ্ছে -828 মাইনাস 145, তাহলে আসতেছে 173 ইকুয়াল টু 0। মাইনাস যদি গুণ করে দিই তাহলে 51x প্লাস 15y প্লাস 50z, সরি মাইনাস 50z আর হচ্ছে প্লাস 173 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন। অ্যাঙ্গেল বিটুইন এ প্লেন এন্ড লাইন, প্যারালাল এবং পারপেন্ডিকুলার কন্ডিশন কি হবে। তো আমরা তো জানি যে আমাদের একটা যদি প্লেন থাকে, ধরো এটা একটা প্লেন, সো এই প্লেনের ইকুয়েশনে x প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি। সো এখানে কি বলছিলাম, যে এখানে এ বি সি এগুলো হচ্ছে যে প্লেনের নর্মালের ডিআরএস, যখন আমার এরকম ইকুয়েশন ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি, তখন এল এম এন এগুলো ছিল হচ্ছে আমার নর্মালের ডিসিএস, নর্মালের ডিসিএস। তো এটা হচ্ছে আমার নর্মাল, এটা হচ্ছে আমার নর্মাল, সেই নর্মালে হচ্ছে ডিআরএস হচ্ছে এবিসি আর ডিসিএস হচ্ছে এলএমএন। তো আমি যদি বলি যে একটা প্লেন এবং একটা লাইনের মধ্যে কোণ নির্ণয় করো, অ্যাঙ্গেল নির্ণয় করো, তখন হচ্ছে লাইনটা এরকম, তাহলে কি হচ্ছে, তুমি যদি এই লাইনের ডিআরএস ধরো L1 M1 N1 ডিসিএস এবং ডিআরএস যদি হয় A1 V1 C1, তাহলে কি হবে, তাহলে তুমি কি করবা, প্রথমে বের করবো হচ্ছে, যদি তুমি এরকম সূত্র দাও যে cos থিটা সমান হচ্ছে L1 প্লাস M1 প্লাস N1, তাহলে কি আসবে, তাহলে তোমার প্লেনের নর্মালের সাথে লাইনের অ্যাঙ্গেল বের হবে। তো যদি প্লেনের নর্মালের সাথে লাইনের অ্যাঙ্গেল বের হয়, তাহলে তোমাকে কি করতে হবে, ধরো প্লেন হচ্ছে এটা, প্লেনটাকে যদি আমরা এক্সটেন্ড করি, অর্থাৎ তোমাকে জাস্ট মানে 90 ডিগ্রি কমপ্লিমেন্ট বের করতে হবে। তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এখান থেকে যে থিটাটা বের হবে এটাই হচ্ছে প্লেন এবং লাইনের। আর যদি তুমি cos থিটা বের করো, তাহলে cos থিটা আসবে শুধুমাত্র প্লেনের নর্মাল এবং হচ্ছে লাইনের মধ্যে। প্যারালাল এবং পারপেন্ডিকুলারের ক্ষেত্রে কি হবে, যদি আমার এরকম থাকে যে এটা একটা প্লেন, প্লেনের নর্মাল হচ্ছে এটা, আর একটা লাইন, তো লাইনটা যদি প্লেনের সাথে প্যারালাল হয়, তার মানে কি, যে প্লেনের যে নর্মাল আছে সেই নর্মালের সাথে পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার, তাহলে কি আসবে, তাহলে যদি আমার এটা হয় যে A1 B1 C1, এটা যদি হয়, এটা নর্মালি যদি হয় A2 B2 C2, তাহলে আবার কি বলতেছি, যদি প্যারালাল হয় তাহলে আসবে পারপেন্ডিকুলারের সূত্র। পারপেন্ডিকুলার সূত্র কি ছিল, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0।
আর যদি আমার তো এখন যদি পারপেন্ডিকুলার হয় যে একটা লাইন এবং একটা প্লেন পারপেন্ডিকুলার, তার মানে কি একটা ধরো এটা হচ্ছে আমার প্লেন আর এটার সাথে এই লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার। তার মানে প্লেনের যে নরমাল আছে নরমালের সাথে লাইনটা হচ্ছে প্যারালাল হবে। তখন আমার প্যারালালের কন্ডিশন লাগাইতে হবে। প্যারালালের কন্ডিশন কি ছিল? প্যারালালের কন্ডিশন ছিল a1/a2 ইকুয়াল টু v1/v2 ইকুয়াল টু হচ্ছে c1/c2। অর্থাৎ যদি তুমি ডিরেকশন কোসাইন দিয়ে লিখতে চাও তাহলে l1/l2 ইকুয়াল টু m1/m2 ইকুয়াল টু হচ্ছে n1/n2। ঠিক আছে? তবে এখানেও এরকম সেম l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2। তাহলে এটা কি হচ্ছে? যখন আমি লাইন এবং প্লেন নিয়ে চিন্তা করছি তাহলে আমার প্যারালালটা পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলারটা প্যারালাল হয়ে যাচ্ছে। আর অ্যাঙ্গেল নির্ণয়ের ক্ষেত্রে এরকম সেম হয়ে যাচ্ছে, যেমন 90 ডিগ্রি শিফট হয়ে যাবে। তো এরপরে দেখো যে ইকুয়েশনস টু দ্য কোঅর্ডিনেট প্লেনস। তো এর আগে আমরা একটা টপিক পড়ে নিয়েছি, সেটা হচ্ছে যে আমরা যখন 2D পড়ছিলাম এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। তো কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় কি ছিল? কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় ছিল যে এক্স এক্সিসের ইকুয়েশন কি ছিল? এক্স এক্সিসের ইকুয়েশন ছিল y ইকুয়াল টু 0 আর ওয়াই এক্সিসের ইকুয়েশন ছিল এক্স ইকুয়াল টু 0। কারণ কি যে এখানে হচ্ছে এক্স এক্সিস, এখানে ওয়াই সবসময় 0, ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে এক্স এক্সিস, আর ওয়াই এক্সিসের ইকুয়েশন ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু 0। এক্স এক্সিসের প্যারালাল যে ছিল প্যারালাল কোনো লাইন, তবে এখানে 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 এটা, তো ওইটার ইকুয়েশন ছিল y ইকুয়াল টু v, ওয়াই এক্সিসের ছিল x ইকুয়াল টু a। তো এখানে সিমিলার কনসেপ্ট এটা কাজে লাগবে আমাদের। তখন বলতেছি ইকুয়েশনস টু দ্য কোঅর্ডিনেট প্লেনস। তো কোঅর্ডিনেট প্লেনস মানে কি? এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন এবং জেড এক্স প্লেন। তো আমি যদি এটা একটু ড্র করি, তো ধরো এখানে আছে এভাবে এক্স ওয়াই আর এখানে হচ্ছে জেড। তো আমি যদি ওয়াই জেড প্লেনটা আঁকার চেষ্টা করি, তো ওয়াই জেড প্লেনটা কি হবে? ওয়াই জেড প্লেনে এক্স ইকুয়াল টু 0 হবে। তার মানে ওয়াই জেড প্লেন, দেখো ওয়াই জেড প্লেন যদি এটা হয় তো এখানে কি হবে? অবশ্যই এক্স এর মান 0 হবে। তার মানে আমার ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু 0। সিমিলারলি জেড এক্স প্লেনে ওয়াই এর মান 0 হবে, তার মানে ওয়াই ইকুয়াল টু 0। আবার এক্স ওয়াই প্লেনে জেড ইকুয়াল টু 0 হবে, জেড ইকুয়াল টু 0। তারপর যদি এরকম বলে যে প্লেনস প্যারালাল টু কোঅর্ডিনেট প্লেনস, এখন যদি প্যারালাল হয় তার মানে কি হবে? যে প্রত্যেকটাতে ধরো প্যারালাল যদি হয় তার মানে এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু ভি, জেড ইকুয়াল টু সি। ঠিক আছে? তার মানে আবার বলতেছি যে আমাদের কোঅর্ডিনেট প্লেনস, ইকুয়েশনস অফ কোঅর্ডিনেট প্লেনস, ইকুয়েশন অফ কোঅর্ডিনেট প্লেনস। তো এটা কিরকম? এটা হচ্ছে যদি আমার এক্স ওয়াই হয়, এক্স ওয়াই এর জন্য জেড ইকুয়াল টু 0, যদি ওয়াই জেড হয় তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, যদি জেড এক্স হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 0। আর যদি প্যারালাল হয়, প্যারালাল প্লেনস, প্যারালাল হলে জেড এর জায়গায় জেড ইকুয়াল টু সামথিং একটা কনস্ট্যান্ট ধরলাম সি, এক্স এর জায়গায় সামথিং কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু ভি। পরের টপিক ছিল প্লেনস পারপেন্ডিকুলার টু দ্য কোঅর্ডিনেট এক্সিস। এখন দেখো যে প্লেনটা এক্স এক্সিসের সাথে, ধরো এটা এক্স, এক্স এর সাথে পারপেন্ডিকুলার, তো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেটা ওয়াই জেড এর সাথে কিভাবে প্যারালাল। আমরা মাত্র দেখে আসছি যে ওয়াই জেড এর সাথে প্যারালাল যদি হয় তাহলে তো আমার ইকুয়েশনটা আসে যে এক্স ইকুয়াল টু এ। যদি এক্স ওয়াই এর সাথে প্যারালাল হয় তাহলে আমার ইকুয়েশনটা আসবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু, সরি জেড ইকুয়াল টু সি। যদি জেড এক্স হয় তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু ভি। তো এখানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে ওয়াই জেড প্লেনের সাথে প্যারালাল তাহলে এক্স ইকুয়াল টু এ, আর যেটা ওয়াই জেড এর সাথে প্যারালাল হবে ওইটা হবে এক্স অক্ষের সাথে পারপেন্ডিকুলার, এক্স অক্ষের সাথে পারপেন্ডিকুলার। বুঝতে হবে? তাহলে সে পারপেন্ডিকুলার কুলার টু এক্স এক্সিস। ঠিক আছে? আর এটা কি হবে? এটা হবে হচ্ছে পারপেন্ডিকুলার
টু ওয়াই জেড অ্যাক্সিস, এটা সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। তার মানে দেখো এখন তিনটা কন্ডিশন আমরা করছি টোটাল। একটা হচ্ছে ইকুয়েশনস অফ কোঅর্ডিনেট প্লেনস। যদি আমাদের কোঅর্ডিনেট প্লেনসের ইকুয়েশন বলে, তার মানে ওয়াই জেড এরটা হবে এক্স ইকুয়াল টু 0, জেড এক্স এরটা হবে ওয়াই ইকুয়াল টু 0, এক্স ওয়াই এরটা হবে জেড ইকুয়াল টু 0। তো যেটা আমার এক্স ধরো হচ্ছে ওয়াই জেড প্লেন, তো যেটা হচ্ছে ওয়াই জেড প্লেন, তো এই প্লেনের প্যারালাল যদি আমি আঁকি তাহলে প্যারালাল হবে এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, জেড ইকুয়াল টু সি, যেটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। তো এখন যে প্লেনটা এক্স অক্ষের সাথে পারপেন্ডিকুলার, সেই প্লেনটা হবে ওয়াই জেড প্লেনের সাথে প্যারালাল। এই কনসেপ্টটা কাজে লাগবে আমাদের। তো সিমিলারলি দেখো, যখন আমি চিন্তা করব যে আমার একটা প্লেন আছে প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট এক্স, তো এক্স অক্ষের সাথে যদি আমার প্যারালাল হয়, দেখো এক্স অক্ষের সাথে যদি আমার প্যারালাল হয়, তার মানে কি হবে? তার মানে হবে যে ওয়াই জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তো এটা একটু মাথায় রাখতে হবে যে আমার যেটার সাথে পারপেন্ডিকুলার, সো এর বিপরীতটার সাথে কি হবে, মানে এর কমপ্লিমেন্টটার সাথে হচ্ছে প্যারালাল হবে। আর যদি প্যারালাল হয় তাহলে হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার প্যারালাল। বুঝতে পারতেছো? আচ্ছা, দেখো তো প্লেনস পারপেন্ডিকুলার টু কোঅর্ডিনেট প্লেনস, মানে যে প্লেনটা, ধরো এখানে একটা প্লেন আছে, এখন বলতেছে ধরো ওয়াই জেড প্লেন, এখানে এক্স, তো ওয়াই জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন আঁকতে হবে। এটা হচ্ছে ধরো হচ্ছে আমার এরকম একটা প্লেন আছে, এই প্লেনটা হচ্ছে ওয়াই জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তো এখন দেখো আমি ধরলাম যে এই প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আর আমাদের ওয়াই জেড যে প্লেনটা ছিল, ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কি ছিল? মাত্র আমরা দেখছি ওয়াই জেড প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তার মানে এখানে আমি লিখলাম যে ওয়াই জেড প্লেনের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তো এখন দেখো যে আমার এটা একটা প্লেন, এটাও একটা প্লেন, তো এই দুইটা প্লেন কি বলতেছে? এই দুইটা প্লেন পারপেন্ডিকুলার। তো এখান থেকে আমি খুব ইজিলি একটা সূত্র, পারপেন্ডিকুলারের সূত্র ইউজ করতে পারবো। আমাদের পারপেন্ডিকুলার সূত্র কি ছিল? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। তাহলে কি আসবে দেখো, এখানে হচ্ছে a1 এর মান হচ্ছে a, আর a2 এর মান হচ্ছে 1, আর বাকি দেখো 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড প্লাস 0 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 0 এর ইকুয়েশন। তো এখানে বাকি বি টু সি টু ডি টু এর মান 0। তার মানে এই পুরো পার্টটা 0 চলে আসতেছে। তার মানে দেখো এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0 ইকুয়াল টু 0। তার মানে কি আসবে? এ ইকুয়াল টু 0। তো এ ইকুয়াল টু যেহেতু 0 হয়, তো এ এর মানটা আমি এখানে বসাই দিই। ধরো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এখানে a ইকুয়াল টু 0 বসাইলে কি আসবে? a ইকুয়াল টু 0 বসাইলে আসবে by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। তো এরপরে দেখো যে পরেরটা কি বলতেছে? প্লেনস প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। এখন যদি আমাদের এই এক্স অ্যাক্সিস হয়, ধরো এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, এক্সিসের সাথে প্যারালাল মানে কি? ওয়াই জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তো আমাদের ইকুয়েশনটা এরকমই আসবে যে এক্স এর সাথে প্যারালাল যদি হয়, প্যারালাল, তাহলে কি হবে? ওয়াই জেড এর সাথে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। আমরা জানি ওয়াই জেড এর সাথে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমার ইকুয়েশনটা আসে বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো ওয়াই এর সাথে যদি প্যারালাল হয়, তার মানে আমার ইকুয়েশনটা আসবে হচ্ছে এক্স জেড এর সাথে পারপেন্ডিকুলার। আর আমরা তখন কি হবে? সিমিলারলি এক্স জেড এর সাথে পারপেন্ডিকুলার ইকুয়েশনটা হবে হচ্ছে এক্স প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আর যদি আমার এরকম হয় যে জেড এর সাথে প্যারালাল, তাহলে আমার কি হবে? এক্স ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার, এক্স এর সাথে পারপেন্ডিকুলার। তো ইকুয়েশন আসবে এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তারপরে এখানে যদি আমি একটু রিক্যাপ করি, দেখো তুমি দুইটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে প্লেনের গুলো মনে রাখবো। ধরো এরকম প্লেন আছে, তো একটা হতে পারে যে আমার এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট প্লেন। হ্যাঁ, তো এই প্লেনগুলোর সাথে যদি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, একটা হতে পারে যে কোঅর্ডিনেট প্লেনের সাথে প্যারালাল, অথবা কোঅর্ডিনেট
প্লেনের সাথে পারপেন্ডিকুলার। যদি কোঅর্ডিনেট প্লেনের সাথে প্যারালাল হয়, এটা বোঝাচ্ছে যে কোঅর্ডিনেট এক্সিস যে আছে, কোঅর্ডিনেট এক্সিস, সেই কোঅর্ডিনেট এক্সিসের সাথে হবে পারপেন্ডিকুলার। আর আমরা জানি যে যদি প্যারালাল হয় তাহলে এক্স ওয়াই এর ক্ষেত্রে হয় z ইকুয়াল টু 0, ওয়াই জেড এর ক্ষেত্রে হয় x ইকুয়াল টু 0। মাত্র আমরা দেখে আসছি জেড এক্স এর জন্য হয় হচ্ছে y ইকুয়াল টু 0। তো তুমি খালি এটা মনে রাখবা যে কোঅর্ডিনেট প্লেনের সাথে প্যারালাল যে প্লেন আছে সেই প্লেনের ইকুয়েশন হচ্ছে এরকম x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0। এটা যখন তুমি লিখবা তখন তুমি এমনিতেই বুঝে ফেলবা যে কোঅর্ডিনেট এক্সিসের সাথে এটা পারপেন্ডিকুলার। আর তুমি এটা মনে রাখো যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর সাথে প্যারালাল যে প্লেন আছে তাদের যে পারপেন্ডিকুলার যে প্লেন আছে, পারপেন্ডিকুলার, সেটা হবে এক্স ওয়াই থাকলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, ওয়াই জেড থাকলে হচ্ছে বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, জেড এক্স থাকলে হচ্ছে এ এক্স প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তার মানে যেটা হচ্ছে পারপেন্ডিকুলার নিচের প্লেনের সাথে পারপেন্ডিকুলার প্লেন, তার মানে হচ্ছে এক্সিসের সাথে প্যারালাল প্লেন, অর্থাৎ এটা হবে এক্সিসের সাথে প্যারালাল। এছাড়া মানে তুমি যদি দুইটা শিখো জাস্ট এই দুইটা শিখলা যে একটা হচ্ছে প্যারালাল। তো যখন প্যারালাল হবে তখন হচ্ছে জেড ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। এই প্যারালাল হওয়া মানে এক্সিসের সাথে পারপেন্ডিকুলার। আর যখন তোমার প্লেনের সাথে পারপেন্ডিকুলার অর্থাৎ ওয়াই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স প্লেনের সাথে পারপেন্ডিকুলার প্লেন, এরকম পারপেন্ডিকুলার প্লেন, এটা মানে হচ্ছে এক্সিসের সাথে প্যারালাল। আর এটার ইকুয়েশন এরকম, যদি এক্স থাকে এক্স প্লাস, যদি এক্স ওয়াই থাকলে এক্স প্লাস বিওয়াই প্লাস ডি, ওয়াই জেড থাকলে বিওয়াই প্লাস সি জেড ডি, যে এক্স জেড এক্স থাকলে এক্স প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যদি কয়েকটা ম্যাথ দেখি তাহলে আমরা ডিটারমিন দ্য থ্রি প্লেনস থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেনস এত এত which are parallel to the three coordinate axis, three, খুব ইম্পর্টেন্ট বিষয়, প্যারালাল টু দ্য থ্রি কোঅর্ডিনেট অ্যাক্সিস। আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল হয়, দেখো প্রথম আমরা যদি অ্যাসাম্পশনটা নেই যে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে হচ্ছে প্যারালাল, ঠিক আছে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে যে কোঅর্ডিনেট প্লেন আছে সেই কোঅর্ডিনেট প্লেনের সাথে পারপেন্ডিকুলার। আমরা জানি যে যদি প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয় তখন এক্স ওয়াই প্লেনের জন্য আসে এ এক্স প্লাস বিওয়াই প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তখন তো এখানে দেখে আসছি যে পারপেন্ডিকুলার হলে এই যে এটা আর প্যারালাল হলে এটা, ঠিক আছে। যদি এরকম হয় যে ওয়াই জেড, তার মানে হচ্ছে বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। যদি জেড এক্স হয় তাহলে হচ্ছে এ এক্স প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা কিন্তু এই একটা লাইন থেকে এই অ্যাসাম্পশনটা নিয়ে নিলাম। অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ওয়াই জেড প্লেন। তো আমাদের পারপেন্ডিকুলার টু দ্য ওয়াই জেড প্লেন, তো এটা তো আমরা এখানে পেয়ে গেছি যে ওয়াই জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়ে এটা, অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্টস এত। তো বলতেছে যে ডিটারমিন দ্য থ্রি প্লেনস থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেনস এত। তো আমরা জানি যে ইন্টারসেকশন অফ দ্য প্লেন যদি বের করতে চাই তাহলে কি আসবে, দুইটা প্লেনের ইন্টারসেকশন দিয়েছে ওকে পি ইজ ইকুয়াল প্লাস ল্যামডা কিউ ইকুয়াল টু 0। তো এখানে ধরো পি মান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 1 প্লাস হচ্ছে ল্যামডা 2x প্লাস 3y মাইনাস জেড প্লাস 4 ইকুয়াল টু 0। আমার দেখো এখানে এক্স আছে, এখানে 2 ল্যামডা আছে, তো আমি এখান থেকে কিছু কমন নিই, তো কালো পেন করে নিব। তো হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা এক্স আসবে, একটু এই সাইডে নিয়ে নিই, ঠিক আছে। প্লাস হচ্ছে এখানে ওয়াই 1 আছে 3 ল্যামডা আছে, তার মানে হচ্ছে 1 প্লাস 3 ল্যামডা ওয়াই প্লাস হচ্ছে জেড আছে মাইনাস ল্যামডা আছে, তার মানে 1 মাইনাস ল্যামডা জেড।
-1 প্লাস 4 ল্যামডা ইকুয়াল টু 0। আর এইটা দেখো যে আমার কি আসতেছে, তো এটা হচ্ছে আমার ইকুয়েশন একটা আসলো, যে প্লেনের ইকুয়েশনটা আসলো। তো এখন বলতেছে যে এই প্লেনটা কি হচ্ছে প্যারালাল টু দ্য 3 কোঅর্ডিনেট এক্সিস, অর্থাৎ 3টা যে কোঅর্ডিনেট এক্সিস আছে তাদের সাথে প্যারালাল। তো আমরা জানি যে কোঅর্ডিনেট এক্সিসের প্যারালাল মানে কোঅর্ডিনেটেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তার প্লেনের সাথে পারপেন্ডিকুলার ইকুয়েশন হচ্ছে এটা। অর্থাৎ আমি এই ইকুয়েশনগুলো পেয়ে গেছি যেগুলো হচ্ছে কোঅর্ডিনেট এক্সিসের সাথে প্যারালাল। অর্থাৎ আমরা যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়, ধরো সামহাউ এক্স অ্যাক্সিস বা ধরো হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তো এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল যদি হয় তাহলে সেটার ইকুয়েশন হয় হচ্ছে ভিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তো এখন বলতেছে যে এক্স এর সাথে মানে প্যারালাল এই ইকুয়েশনটা, তো এই ইকুয়েশনটা যদি এটার সাথে প্যারালাল হয় তাহলে দেখো তার মানে 0 ইন্টু এক্স, এটা আমি এভাবে লিখতে পারি বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তার মানে এই দুইটা সেম ইকুয়েশন, অর্থাৎ তাদের কোএফিসিয়েন্টগুলো সেম হইতে হবে। তো এখন দেখো এখানে হচ্ছে 0 আছে, এক্স এর সাথে 0 আছে, তার মানে এই যে এক্স এর সাথে এটা আছে এটাকেও 0 হইতে হবে, যেহেতু এই দুইটা ইকুয়েশন প্যারালাল। দেখো আবার বলতেছি এখানে কিন্তু এখানে যে আমি এটা বের করছি শুধুমাত্র আমি শর্টকাট দিয়ে বের করছি যে এটা কোঅর্ডিনেট এক্সিসের সাথে প্যারালাল মানে হচ্ছে কোঅর্ডিনেট প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তো আমি যেহেতু মাত্র দুইটা কেস লিখছি, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, একটা হচ্ছে প্যারালাল, যাতে আমি সহজে মনে রাখতে পারি। তো আমি যদি পারপেন্ডিকুলার এটা জানছি তার মানে আমি হচ্ছে কোঅর্ডিনেট এক্সের সাথে প্যারালালের ইকুয়েশনগুলো বের করতে পারবো। তো এটা আমি এই কারণে পারপেন্ডিকুলারটা এখানে লিখছি, এটা প্যারালালের সাথে পারপেন্ডিকুলার সাথে ইকুয়েশনটা আসবে। তো এখানে ইকুয়েশন বের করা শেষ। তারপরে আমার কি বলছে হুইচ প্যারালাল টু, যদি এটা প্যারালাল হয় এক্স এক্সিসের সাথে, তার মানে আমি জানি এক্স এক্সিসের সাথে প্যারালাল হইলে মানে আমার ইকুয়েশনটা সেরকম। ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশনের সাথে এক্স এর সাথে 0, এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে, তো অর্থাৎ এই দুইটা আর এই দুইটা যখন প্যারালাল, এই দুইটা যদি প্যারালাল হয় তার মানে কি তাদের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো সেম হবে। তো এখানে তো কোএফিসিয়েন্ট এগুলো আছে, তো এখানে দেখো এক্স ইকুয়াল টু 0 আছে, এক্স এর সাথে 0, তার মানে আমার এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে সেটাও আমি কি করতে হবে 0 করতে হবে। তো 1 প্লাস, দেখো এখানে কিন্তু আমরা একটা ভিন্ন কনসেপ্ট ইউজ করছি। এতদিন পর্যন্ত আমরা কি করতাম প্যারালাল হইলে তাদের যে ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিওর মধ্যে একটা সম্পর্ক কোণ ভাগ দিয়ে দিতাম, যে প্যারালাল হইলে a1 বাই a2 প্লাস b1 বাই b2 এরকম করতাম, যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। অথবা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হতাম a1 a2 প্লাস b1 b2 বা l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 ইকুয়াল টু 0। এখানে কিন্তু আমরা এটা ইউজ করে নিই, আমরা এখানে কোএফিসিয়েন্টের কনসেপ্ট ইউজ করছি। তো এখানে দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু -1/2। যদি ল্যামডা ইকুয়াল টু -1/2 হয় তাহলে আমি যদি -1/2টা বসাই দিই এখানে, তাহলে দেখো এখানে তো -1/0 আসবে। তো 1 প্লাস -3/2 y প্লাস হচ্ছে 1 মাইনাস আছে প্লাস হবে হাফ জেড -1 -2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আসবে হচ্ছে 2 - 3 আছে -y প্লাস 3 যেটা আমি একেবারে 2 দিয়ে গুণ করে দিচ্ছি -6 ইকুয়াল টু 0। তো যদি করি y - 3z প্লাস 6 ইকুয়াল টু 0, যেটা হচ্ছে আমার এই কোণের সাথে মিলতেছে কিনা দেখো, এই যে by প্লাস cz প্লাস d, দেখো y by প্লাস cz প্লাস d। সিমিলারলি আরো 3টা বের করতে আমাকে, কারণ একটা তো আমি x অক্ষের জন্য বের করছি। এখন যদি এটা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা যদি এরকম হইতো যে ইকুয়েশনটা আমার y অ্যাক্সিসের সাথে প্যারালাল, তো y অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল হয়, আমি জানি y অ্যাক্সিসের সাথে প্যারালালটা ইকুয়েশন কিভাবে বের করব। প্যারালাল ইকুয়েশন হচ্ছে z অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ইকুয়েশনটা মানে এটা। তো আমি ইকুয়েশনটা বের করলাম x প্লাস cz প্লাস d। দেখো cz আছে তার মানে 0 ইন্টু v। তো এখন আমার কি করতে হবে যে 1 প্লাস 3y যে কোএফিসিয়েন্টটা আছে এখানে এটা সমান 0 ধরতে হবে, যেহেতু এই দুইটা প্যারালাল তার মানে তাদের কোএফিসিয়েন্টগুলো সেম হবে। ধর 1 প্লাস 3y, সরি 3 ল্যামডা আর কি, 1 প্লাস 3 ল্যামডা ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু -1/3। তো -1/3 যদি আমি বসাই দিই তাহলে কি আসবে দেখো 1 -2/3x, এটা তো ওয়ারটা তো 0 হয়ে যাচ্ছে, 1 প্লাস 1/3 -1 মাইনাস সরি -4/3 ইকুয়াল টু 0। এখন যদি আমি সরাসরি 3 দিয়ে গুণ করে দিই 3 - 1 তাহলে x আসবে, প্লাস হচ্ছে 4z আসবে, আর হচ্ছে -3 - 4
হচ্ছে -7 প্লাস ইকুয়াল টু -7 আসবে। তার মানে এখান থেকে আমার ইকুয়েশন হচ্ছে x প্লাস 4z ইকুয়াল টু 7। তো সিমিলারলি এটা যদি আমার এরকম হয়, সেটা হচ্ছে z অ্যাক্সিস সাথে প্যারালাল। z অ্যাক্সিস সাথে প্যারালাল হলে কি হবে? z অ্যাক্সিস এর সাথে প্যারালাল হলে এই ইকুয়েশনটা আমি কিভাবে বের করব? যে তার মানে xy এর সাথে পারপেন্ডিকুলার। xy এর সাথে পারপেন্ডিকুলার ইকুয়েশন এখানে আমার লেখা আছে যে ax প্লাস by প্লাস d, ax প্লাস by প্লাস d ইকুয়াল টু 0। তার মানে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা আমার বের করতে হবে এই ইকুয়েশনের সাথে প্যারালাল। সো প্যারালাল হলে দেখো cz, z এর সাথে কোএফিসিয়েন্ট 0, তার মানে 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0 ধরবো, তার মানে ল্যামডা ইকুয়াল টু 1। এখন আবার ল্যামডার মানটা যদি এখানে বসাই দিই, তার মানে হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা মানে 3x প্লাস হচ্ছে 1 প্লাস 3 ল্যামডা মানে হচ্ছে 4y প্লাস হচ্ছে -1 প্লাস 4y মানে হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু 0। আমার এই টোটাল 3টা ইকুয়েশন বের হয়ে গেছে। তো এটা কিন্তু আমার আনসার। ঠিক আছে? তো এখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার ইকুয়েশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তো আমার কিন্তু ম্যাথটা শেষ হয়নি। এখন আমার একটা ম্যাথের পার্ট বাকি আছে। সো সেটার জন্য আমি একটা পেজ বাড়ায় নিই। তো দেখো সেটা হচ্ছে কি যে পরের লাইনে বলছে যে আরেকটা ফাইন্ড ইকুয়েশন করো, আরেকটা ইকুয়েশন বের করো যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য yz প্লেন অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্টস এত। তো আমার বলতেছে যে এখন তো আমি তো অলরেডি একটা বের করছি যেটা হচ্ছে yz প্লেনের সাথে পারপেন্ডিকুলার ছিল এবং এটার সাথে প্যারালাল। এখন বলতেছে যে yz প্লেনের সাথে পারপেন্ডিকুলার এবং বাকি যে দুইটা ইকুয়েশন আছে, দুইটা পয়েন্ট দেয়া আছে, সেই দুইটা পয়েন্ট দিয়ে যায়। তো এখন আমি তো জানি যে yz প্লেনের সাথে যদি পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার টু yz প্লেন, তাহলে যে আমার ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা হচ্ছে yz এর সাথে পারপেন্ডিকুলার হইলে আমার ইকুয়েশন হচ্ছে by প্লাস cz ইকুয়াল টু d, by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে প্রথম কথা। আবার এই ইকুয়েশনটা কি দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেই দুইটা পয়েন্ট হচ্ছে 2 3 1, 2 3 1 আর হচ্ছে 4 মাইনাস 3 4 সরি 4 মাইনাস 5 3, 4 মাইনাস 5 3। তাহলে এই দুইটা পয়েন্ট যদি যাই প্লেনটা, তার মানে এটা প্লেনটা স্বতঃসিদ্ধ করবে। অর্থাৎ আমি যদি y এর জেড এর মানটা বসাই দিই, দেখো b ইন্টু 3b প্লাস c প্লাস d ইজ ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন আসবে। আর একটা ইকুয়েশন যদি এই পয়েন্টটা এখানে বসাই দিই, তাহলে আসবে হচ্ছে -5b প্লাস 3c প্লাস d ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো আমার ওই যে কনসেপ্টটা ছিল যে এখানে দেখো 5b প্লাস 3c প্লাস d ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি এরকম করে এ বি এই মেথডটা নিয়ে আসি, তাহলে কি আমি এ বি এর মান পেয়ে যাব। তো দেখো, তাহলে দেখো যে এখানে বি এর মানটা কিভাবে পাবো? দেখো বি এর মানটা পাবো হচ্ছে এই যে এটা আর এটা গুণ করবো হচ্ছে 1 মাইনাস 3, আর সি এর মানটা পাবো হচ্ছে এটা মাইনাস এটা, তার মানে হচ্ছে -5 মাইনাস 3, আর ডি এর মান আসবে এটা মাইনাস এটা। তো 9 মাইনাস 5 মানে +5। তো এখান থেকে আসবে হচ্ছে বি -2, সি -8, হচ্ছে ডি 14। তো এখান থেকে যদি আমি এটা সমান কে ধরি, তাহলে কি আসবে? বি সমান হচ্ছে -2k, সি সমান আসতেছে -8k, ডি সমান আসতেছে 14k। তো এটা যদি আমি এই ইকুয়েশনে বসাই দিই, আগের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে যদি বসাই, তো -2k y প্লাস সরি -8k z প্লাস 14k। তো কে ক্যান্সেল হচ্ছে, আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, কারণ 2 দিয়ে ভাগ করলে -2 দিয়ে যদি ভাগ করি y প্লাস 4z প্লাস 7 ইকুয়াল টু সরি -7 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার আনসার। তো এর পরের টপিক হচ্ছে পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ প্লেন। যে আমাদের ধরো একটা প্লেন আছে, এই প্লেনের সাপেক্ষে ধরো এখানে একটা প্লেন, এটা একটু শর্টকাটে শিখবো আমরা। তো দেখো দুইটা পয়েন্ট দিয়ে থাকবে, একটা পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট হচ্ছে নিচের দিকে আছে। অথবা এরকম হইতে পারে যে দুইটা পয়েন্ট দেয়া আছে, দুইটা পয়েন্ট এরকম নিচের দিকে আছে। সো এমন হইতে পারে যে প্লেনের সাপেক্ষে একটা পয়েন্ট দুই সাইডে আছে, অথবা প্লেনের সাপেক্ষে দুইটা পয়েন্টই সেম সাইডে আছে।
তো এর জন্য কি করবো, ধরো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তোমার একটা পয়েন্ট দেওয়া আছে ধরো x1 y1 z1, আর একটা দেওয়া আছে হচ্ছে x2 y2 z2। সিমিলারলি এখানেও x2 y2 z2, এখানে হচ্ছে x1 y1 z1। তো কি করবো, তুমি সিম্পলি হচ্ছে x1 y1 z1 বসাবে একবার এখানে, ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d একটা মান পাবা। আরেকবার x2 y2 বসাবা, ax2 প্লাস by2 প্লাস cz2 প্লাস d বসানোর পরে যদি তুমি দেখো যে দুইটা সেম সাইন অর্থাৎ দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, তাহলে হচ্ছে তারা দুইটা সেম সাইড অবস্থিত করে, সেম সাইড। আর যদি এরকম হয় যে দুইটা একটা নেগেটিভ আর একটা পজিটিভ অর্থাৎ অপোজিট সাইন, যদি অপোজিট সাইন হয় তাহলে দুইটা অবশ্যই অপোজিট সাইডে অবস্থিত, অপোজিট সাইডে। একটা এক্সাম্পল দেখলে আমাদের আসলে সুবিধা হবে যে find whether the 2 points এত এত lie on the same side or opposite side of the plane। তো আমাদের প্লেনের ইকুয়েশনটা কি আছে, x plus 2y minus 2z minus 9 equal to 0। তো আমার দুইটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে 2 3 minus 5 আর একটা হচ্ছে 3 4 7। এখন দেখো যে আমি কি করবো, প্রথমে এটা বসানোর পরে কি আসবে 2 plus 2 into 3 minus 2 into minus 5 minus 9। তো এখান থেকে আসবে 2 6, 2 plus 6 minus plus 10 minus 9। তো এখানে আসছে 1, তার মানে এখানে আসছে হচ্ছে প্লাস 9, ঠিক আছে। আর যদি আমি এই পয়েন্টটা বসাই এখানে, তো সেই পয়েন্টে কি আসবে দেখো 3 plus 2 into 4 minus 2 into 7 minus 9। এখানে আসতেছে 3 plus 8 minus 14 minus 9। তাহলে যদি ক্যালকুলেশন করা আসবে -12। তার মানে দেখো দুইটা অপোজিট সাইন আছে, তার মানে প্লেনের সাপেক্ষে দুইটা পয়েন্ট অপোজিট সাইডে অবস্থিত, অর্থাৎ একটা উপরে আছে একটা নিচে আছে, অথবা এরকম যদি প্লেনটা হয় একটা প্লেন এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, অর্থাৎ অপোজিট সাইড অবস্থান করতেছে, অপোজিট সাইড। তো এখন একটা এক্সাম্পল দেখো যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্টস এত ফ্রম দ্য প্লেন অ্যান্ড ফাইন্ড ওয়েদার দ্য 2 points lie on the same side or the other side। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এখানে আমরা যে ডিস্টেন্সটা পড়তেছি আমরা আরও একটা ডিস্টেন্স পড়বো, সেটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তো ওই দুইটা কিন্তু সেম না, শর্টেস্ট ডিস্টেন্স বা এটা সবসময় অনেক সময় লেখা থাকে হচ্ছে এসডি। তো দুইটাই কিন্তু সেম না, এসডি হচ্ছে আরেকটা কনসেপ্ট যেটা আমরা পরবর্তীতে পড়বো। তো এখানে ডিস্টেন্স মানে হচ্ছে জাস্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো ধরো আমার প্লেনটা দেওয়া আছে এটা, সেই প্লেনটা হচ্ছে এটা যে এক্স মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল টু 6। আর আমার একটা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টটা হচ্ছে 2 0 1। তো আমার এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা বের করতে হবে। তো এই ডিস্টেন্সটা কীভাবে বের করবো, জাস্ট ওই সূত্রটা দিব, 2 minus 2 into 0 প্লাস হচ্ছে 1 minus 6 root over 1 plus 4 plus 1। তো এটা কি আসবে দেখো, এটা তো 0 হচ্ছে, আর 3 minus 6 মানে হচ্ছে -3, আর নিচে আসতেছে root over 6। একটা ডিস্টেন্স বেরোবে, আরেকটা ডিস্টেন্স কি বেরোবে, একটা পয়েন্ট দেওয়া আছে ধরো এখানে, সেই পয়েন্টটা 3 minus 3 2। তাহলে এটার কি আনসার আসবে, তাহলে এটার আনসার আসবে 3 minus 2 into -3 plus 2 minus 6 root over 1 plus 4 plus 1। তাহলে এখানে দেখো কি আসতেছে, 3 আসতেছে প্লাস 6 minus 6 plus 2। তার মানে আমার নেট রেজাল্ট আসতেছে হচ্ছে 5, আর নিচে আসতেছে root over 6। এখন বলতেছে যে এই দুইটা পয়েন্ট কি সেম সাইড অবস্থিত কিনা সেটা প্রকাশ করতে হবে। সেটা বের করার জন্য কি করব, তো এই লাইনের জন্য আমি লাইনটা বসাই দেবো যে এক্স মাইনাস 2y প্লাস জেড মাইনাস 6। তাহলে যদি আমি বসাই দেখো 3 minus 2 minus 3 plus 2 minus 6। তাহলে এটা কি আসবে, সরি ইকুয়াল টু 0 না, 3 6 minus 6 তাহলে 5 আসতেছে, আর ওইটা কিন্তু -3 আসতেছে, তার মানে হচ্ছে অপোজিট সাইড অবস্থা, অপোজিট সাইড।